আসসালামু আলাইকুম। টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগত। আপনি কি মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে গিয়ে ভুয়া ওয়েবসাইট, ভাইরাস বা অ্যাক্টিভেশন সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সরাসরি মাইক্রোসফট এর অফিসিয়াল সোর্স থেকে অরিজিনাল অফিস 2024 ডাউনলোড ও ইনস্টল করবেন সম্পূর্ণ বাংলায়। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আমরা মাইক্রোসফট অফিস 2024 ইনস্টল করার জন্য আমরা দুটি ফাইল এখানে ডাউনলোড করে নেব। সর্বপ্রথম এর জন্য আমরা এখানে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আমি এখানে এখন যেটা লিখব সেটা হচ্ছে OFFIC অফিস DEPLOYME টুল এটা লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে মাইক্রোসফট অফিস এর, এটার উপরে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা যে এই টুলটাকে আমরা এই অফিস ডেভেলপমেন্ট টুল এটাকে আমরা ডাউনলোড করে নেব। এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আরেকটি টুল এখানে ডাউনলোড করব, সেটা হচ্ছে অফিস কাস্টমাইজ CUSTOMIZATION কাস্টমাইজ টুল। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপরে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এটাকে আমরা একটু ডিপ্লয়মেন্ট সেটিংসটাকে সেটিং করে নিয়ে এক্সপোর্ট করে নেব। তো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে 32 বিট আছে এবং এখানে 64 বিট আছে। আমরা এখানে 64 বিট দিয়ে দেব। দেওয়ার পরে আমরা নিচে অফিস এখানে অফিস লাইসেন্সটাকে সিলেক্ট করে দেব। এর জন্য এখানে ক্লিক করে আপনার সামনে এরকম অনেকগুলো লাইসেন্স দেখতে পাবেন। এখান থেকে আমরা সর্বপ্রথম এই যে এটা অফিস LTSC প্রফেশনাল প্লাস 2024 আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এখানে আমরা অ্যাপস যে দেখতে পাবো, এখানে অ্যাপস এই অপশন, এই অ্যাপসের মধ্যে আমাদের যেগুলো প্রয়োজন, যেমন আমাদের এখানে অ্যাক্সেস প্রয়োজন, এটাকে আমরা টিকমার্ক দিয়ে দেবো। তারপরে যদি আমাদের এটা হচ্ছে OneNote প্রয়োজন তাহলে এটাকে টিকমার্ক দেবো। পাওয়ার পয়েন্ট তো আমাদের প্রয়োজন হবে অবশ্যই, ওয়ার্ড আমাদের প্রয়োজন হবে, এরপরে এক্সেলটাও আমাদের প্রয়োজন। এখানে অনেকের আবার OneDrive ডেস্কটপ এটাকেও প্রয়োজন হয়, আমরা এটাকে দিয়ে দিলাম। আউটলুক প্রয়োজন হয় অনেকের, আবার অনেকের হয় না, তো আমার এটা প্রয়োজন আছে আমি দিয়ে দিলাম। এখানে পাবলিশার এটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট দিয়ে দিবেন। এখানে নেক্সট দেওয়ার পরে এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে একটা এখানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিবেন। এখানে একটা ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিবেন। আমি এটাকে দিয়ে এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে আবার নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার নিচের দিকে যাবেন। এই অপশনগুলো আর চেঞ্জ করতে হবে না। এখান থেকে আবার নিচে নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার নিচের দিকে গিয়ে নেক্সট দিয়ে দিবেন। এরপরে আবার নেক্সট অপশনটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে যদি নেক্সট দেওয়া শেষ হয়ে যায়, এখানে ডিপ্লয়মেন্ট সেটিংসটি শেষ হয়ে যায়, তাহলে সবার নিচের দিকে দেখবেন একবারে নিচে এখানে ফিনিশ লেখা আসবে। আপনি এখানে একটা ফিনিশ দিয়ে দেবেন। ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এটা কিন্তু ফিনিশ হয়ে যাবে। এরপরে আপনি এখানে দেখতে পাবেন যে কিভাবে সেটিংসটা এখানে করেছেন, আপনি এখানে কি কি দিয়েছেন, এখানে আপনি সবকিছু দেখতে পাবেন। তো এখন আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন। এর জন্য এখানে আছে যে ইম্পোর্ট আর এখানে এক্সপোর্ট, এখান থেকে আপনি এইটাকে এক্সপোর্ট করে নেবেন। এখানে এক্সপোর্ট একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি কিপ কারেন্ট সেটিং এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকে দিয়ে দেবেন।
এখান থেকে ওকে দিয়ে এটা এখানে টিক মার্কটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কনফিগারেশন এটা থাকবে, এখান থেকে এক্সপোর্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন, এটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দেব। কেটে দিয়ে আমরা আমাদের ডাউনলোড ফাইলে গিয়ে দেখব। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু টুল এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এই দুটাকে আমরা এখন একটা ফোল্ডারের মধ্যে রাখবো। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা ফোল্ডার নিয়ে নিলাম। এখানে ফোল্ডারের নাম দেব অফিস, স্পেস দিয়ে এখানে 2004 এটা দিলাম, নাম একটা দিলাম। এই নামটা কিন্তু আমরা সবসময় মনে রাখবো। এই নামটাকে আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা এই নামটার উপরে আবার ইনস্টল করব। এই টুল দুটাকে এখন আমরা এই ফোল্ডারের ভিতরে নিয়ে নিব। এই ফোল্ডারের ভিতরে আমরা এই টুল দুটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটাকে এখান থেকে কাট করে আমরা এখন এটাকে দিস পিসিতে গিয়ে একদম সি ড্রাইভে আমরা এটাকে এখানে নিচে, এখানে সি ড্রাইভের নিচে রাখবো, কোনো ফোল্ডারের ভিতরে দেব না আমরা। এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা রেখে দিলাম। এই সি ড্রাইভের ভিতরে আমরা রেখে দিলাম। এখন আমরা এই ফাইলটাকে ওপেন করে এখান থেকে আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাকে ইনস্টল করে নেব। এভাবে আমরা এটাকে ইয়েস দিয়ে এটাকে টিক মার্ক দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই ফাইলটা যেখানে রেখেছি সেখানে এটাকে ইনস্টল করবো। এর জন্য দিস পিসিতে ক্লিক করব, ক্লিক করে সি ড্রাইভে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে রেখেছি অফিস 2024 এটার উপরে একটা ক্লিক করে দেব। এখান থেকে এটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দেব। আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি আমার সাকসেসফুল হয়ে গেছে। আমরা এটাকে কেটে দিলাম। এখানে ফাইলটি সাকসেসফুল হলে আপনার এখানে 4টি ফাইল শো করবে। আপনি এটাকে যদি শো না করে তাহলে এখান থেকে রিফ্রেশ করে নিন। রিফ্রেশ করলে আপনার এখানে 4টি ফাইল শো করবে। প্রথম স্টেপের এই কাজটি শেষ হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে কমান্ড, এই সার্চ বার, এই যে এখানে সার্চ বার, উইন্ডোজ সার্চ বারে এখানে গিয়ে লিখব COMMAND কমান্ড প্রমোটের এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইয়েস দিয়ে দিন। ইয়েস দিলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখন আমি এখানে যে কমেন্টটি দেবো এই কমেন্টটি ভুল করলে কিন্তু এই আপনাদের অফিস 2024 এটা ইনস্টল হবে না। তো অবশ্যই এখানে ভুল করা যাবে না। এখানে আমি যে প্রমোটটি দেবো আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করেও দিতে পারেন, অথবা আপনারা এখানে আমি যেভাবে লিখে দিই সেটা এখানে লিখে দিতে পারেন। তো এখন আমি এখানে লিখতেছি সিডি সি, তারপরে এটা দিলাম, এরপরে স্ল্যাশ দেব, এরপরে OFFICE অফিস দিয়ে স্পেস দেব, এরপরে লিখবো হচ্ছে 2024, তারপরে ইন্টার দিয়ে দেব। এরপরে এখানে আবার লিখবো SETUP সেটআপ স্পেস স্ল্যাশ CONFIGURE কনফিগার স্পেস CONFIGURATION কনফিগারেশন TION কনফিগারেশন .xml এটা দেব। দেওয়ার পরে আমরা এখানে ইন্টার দিয়ে দেব। ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোসফট অফিসটি কিন্তু ইনস্টল হচ্ছে। আপনাদের
একটা যদি এরকম আসে, একটা পেজ চলে আসে, তাহলে বুঝবেন যে এটা ইনস্টল হচ্ছে। এরপরে আরেকটি পেজ আসবে, আসলে আপনাদের এটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে। এই কাজটা করার জন্য অবশ্যই 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, এই জন্য ধৈর্য সহকারে থাকবেন। তো আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমি যে টুলগুলো ইনস্টল করেছি এগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আপনারা এই টুলগুলোকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো এটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত অবশ্যই আমরা অপেক্ষা করব। তো এরকম দ্বিতীয় পেজটি এরকম চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের এই যে এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে নোটবুক, আমরা যেগুলোকে টিক মার্ক দিয়েছি এখানে এই কটা আমাদের এখানে শো করতেছে। আমাদের এটা এখানে ইনস্টল হচ্ছে। এইসব ইনস্টল হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে মাইক্রোসফট 2024-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এভাবে ইনস্টল করে নিয়ে ব্যবহার করতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে সম্পূর্ণ হয়ে গেলেই আমার এটা কিন্তু ইনস্টল সম্পূর্ণ হয়ে যাবে। সে পর্যন্ত অবশ্যই আমরা অপেক্ষা করব। তো আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন উই আর অল সেট। আমার মাইক্রোসফট অফিস 2024 এটা ইনস্টল হয়ে গেছে। এটা আমরা এখন এখান থেকে ক্লোজ করে দেব। তারপরে এটাকে আমরা ক্লোজ করে দেব। এখন আমরা এখান থেকে ওপেন করে দেখি একটি ফাইল। আমরা এমএস অফিস একটা ফাইল ওপেন করব এখান থেকে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করলাম। এখানে আমরা ওপেন করে দেখি এই যে আমাদের অফিস 2024টি কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যদি একটি এক্সেল ফাইল ওপেন করি, আমরা এই যে এক্সেল শিট যদি ওপেন করি, এই যে আমাদের এক্সেল শিটটি ওপেন হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাইক্রোসফট অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2024, এখানে আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নোটবুক এগুলো আমাদের এখানে এই ফাইলে ইনস্টল হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।